গাইস আজকে হয়তো আমাদের এই ভিডিওটা নিয়ে হয়তো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হয়তো অনেক আলোচনা হচ্ছে। আজকে আমি বিয়ে করলাম গাইস এটা হলো আমাদের একমাত্র স্বামী আর আমাদের স্বামীকে আবার একটা বিয়ে দিতে চাই আমরা। ভেবেছিলাম থেমে যাবে দাদা আমার দুটো বিয়ে করে, 3 নাম্বার বিয়ের জন্য ইন্টারভিউ দিল নেটে, 4 নাম্বার বিয়ে দাদা করলো মন্দিরেতে, পুলিশ মামা ধরে তাকে দিল ফাইন কষে। क्या बात है सर, क्या बात है सर। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, ভিডিওটি কেউ সিরিয়াস ভাবে নেবেন না, ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কি অবস্থা বন্ধুরা, আমি জয় ভগবান চ্যানেল জোস লাইভ। তা বন্ধুরা আজকের ভিডিও কাকে নিয়ে হতে চলেছে তারা তোমরা বুঝেই গেছো। আজকের ভিডিও হতে চলেছে দীপঙ্কর দাকে নিয়ে। আর চলো বন্ধুরা দীপঙ্কর দাকে নিয়ে একটু খেলে আসি। আসো খেলবো। বন্ধুরা তোমরা কি জানো দীপঙ্কর দা কিন্তু বাংলার সব থেকে বড় ইউটিউবার? মিথ্যা কথা। আরে না না, আমি সত্যি বলছি, তবে ফলোয়ার দিক থেকে নয়, তার বউদের এবং তার বাবাদের সংখ্যার দিক থেকে। ও তাই বুঝি। কারণ বাংলায় আর কোনো ইউটিউবারের এতগুলো বউ বা বাবা নেই, তো সেই দিক থেকে তো বাংলার সবথেকে বড় ইউটিউবারই তো হচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তা বন্ধুরা আমি কিন্তু এই দীপঙ্কর দার বাবাদের ভিডিও কোনো জায়গায় খুঁজে পেলাম না। আমি তার বাবাদের দেখেছি অন্য রোস্টারদের ভিডিওতে। দীপঙ্কর দার বাবারা কেউ চা বিক্রি করে, কেউ মুরগির মাংস, আবার কেউ পরোটা বিক্রি করে। তবে বন্ধুরা আমি এই দীপঙ্কর দার বাবাদের বাদ দিয়ে কথা বলবো তার বউদের নিয়ে। তবে তার ফার্স্ট বিয়ের ভিডিও কোথাও নেই, আমি কথা শুরু করব তার দ্বিতীয় বিয়ে নিয়ে। জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা है। গাইস আজকে হয়তো আমাদের এই ভিডিওটা নিয়ে হয়তো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হয়তো অনেক আলোচনা হচ্ছে, হয়তো ঝড় উঠে গেছে। কিন্তু দেখো অ্যাকচুয়ালি আজকে যে আমার বউ, যে আমার আগের ওয়াইফ, হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন ওয়াইফ, তো আমার আগের ওয়াইফকে কিন্তু জানিয়েই আমি বিয়েটা করেছি। এমন না যে আমি আমার আগের বউকে না জানিয়ে বিয়েটা করেছি। তো ফালতু যে সমস্ত লোকগুলো মাথা ঘামাচ্ছ ওই সমস্ত বিষয়টা নিয়ে, তারা একটু বেশি বেশি ঘামিয়ে ফেলছো না? আরে ভাই, এই যে আমার বউ যে নিজে দায়িত্ব করে আমাকে বিয়েটা দিয়েছে, মানে ও বুঝতে পেরেছে যে আমি ওকে ভালোবাসি, আমার ভালোবাসার ও মূল্য দিয়েছে, কারণ আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। হ্যাঁ এবার এও আবার আমাকে ভালোবাসে, এবার আমি আমার ওকে ভালোবাসি, তাহলে ও একে ভালোবাসে, এ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। বাঁচাও ভগবান, এসব কি দেখতে হচ্ছে, এসব কি দেখতে হচ্ছে ভগবান, এসব দেখে আমার তো মরার ইচ্ছা করছে। যাই বন্ধুরা আমি মরে আসি। তা বন্ধুরা মরতে তো গিয়েছিলাম, কিন্তু ভগবান মরতে দিল না, তাই এবার ভিডিওতে ফিরে আসলাম। আর দীপঙ্কর দা কিন্তু তার দুটো বউকেই ভালোবাসে, ঠিক আছে। তবে তোমার প্রথম বউ তোমার দ্বিতীয় বউকে ভালোবাসে, তোমার দ্বিতীয় বউ তোমার প্রথম বউকে ভালোবাসে, এটা একটু বেশি বলে ফেলেছো। ও একে ভালোবাসে, এ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, ও একে ভালোবাসে, মানে চুপ, বিলকুল চুপ। গাইস আজকে হয়তো আমাদের এই ভিডিওটা নিয়ে হয়তো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হয়তো অনেক আলোচনা হচ্ছে, হয়তো ঝড় উঠে গেছে। কিন্তু দেখো অ্যাকচুয়ালি আজকে যে আমার বউ, যে আমার আগের ওয়াইফ, হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন ওয়াইফ, তো আমার আগের ওয়াইফকে কিন্তু জানিয়েই আমি বিয়েটা করেছি। এমন না যে আমি আমার আগের বউকে না জানিয়ে বিয়েটা করেছি। তো ফালতু যে সমস্ত লোকগুলো মাথা ঘামাচ্ছে ওই সমস্ত বিষয়টা নিয়ে, তারা একটু বেশি বেশি ঘামিয়ে ফেলছো না? না দাদা, লোকজন একদমই বেশি বেশি করছে না, বেশি বেশি তো তুমি করছো। দুটো বিয়ের নাকামা ভিডিও তুমি ফেসবুক ইউটিউবে আপলোড করছো, আর লোক কিছু বললে লোকের পাতে গন্ধ। তা বন্ধুরা এই দীপঙ্কর দা কিন্তু কোনো কাজকেই অসম্মান করে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি, কাজকে তো ভালোবাসে যে দাদা আমাদের কখনো পচা মাছ আবার কখনো বা চটিও বিক্রি করে। টাকার এত অভাব যে দাদা ভিডিও বানায় ছেঁড়া জামা পরে। এত কষ্টের পরে বন্ধুরা দাদা রোজ কোনো না কোনো আলতু ফালতু ভিডিও নিয়ে এসে আমাদের জন্য আর আমাদের মজা দেয়। সঠিক বলেছেন। আর এই দীপঙ্কর দার খুব বড় একটা ট্যালেন্ট আছে, লোন নেওয়ার। লোন নিয়ে 2 তলা বাড়ি বানিয়ে ফেলেছে, তাও লোন শোধ করার কোনো নাম নেই। মিথ্যা কথা। আরে আমি সত্যি কথা বলছি। ওরে বাবা, লোন নিয়ে নিয়ে এত বড় বাড়ি বানিয়ে ফেলেছে। আর শুধু এটাই নয়, লোনের টাকা যদি কেউ নিতে আসে তাকে দাদা তার বড় ললিপপ দেখিয়ে দেয়। ও মা গো, এত বড় ললিপপ এ তো আমি বাপের জন্মে দেখিনি। তারপর দীপঙ্কর দা চলে গেল তার 2 নম্বর বউয়ের কাছে। তার মুরগি নাকি হাঁটতে হাঁটতে ডিম পাড়ে। আজকে আমি চলে এসেছি সেই সুমির কাছে যার সোনা মুরগি হাঁটতে হাঁটতে ডিম পাড়ায়। কোথায় জানো তোমার সোনা মুরগি? এই হচ্ছে দেখো, কই ওই তো ওইটা, কই তো বউদের এই মুরগি হাঁটতে হাঁটতে ডিম পাড়ে, তার কারণ কি জানো? জানি না। আরে আমি আছি তো, আমি বলছি। কারণ বৌদির মুরগি মোরগদের সঙ্গে খেলা করে না, বৌদির মুরগি হাঁসের সঙ্গে করে, মানে খেলা। বৌদির মুরগি হাঁসের সঙ্গে খেলা করে, সেজন্য দেখো হাঁস মুরগির পিছনে দৌড়ে বেড়াচ্ছে।
দীপঙ্কর দ্বারা এইসব আলতু ফালতু ভিডিও দেখে একজন পটে গেল আর দাদার 4 নম্বর বিয়ে সম্পূর্ণ হলো। আজকে আমি বিয়ে করলাম, তো আজকে আজকে বিয়ে করেছে, তো বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন আজকে বিয়ে করে? আরে নতুন বৌদি, বিয়ে তো সবে হলো, এখন তো কিছুই হয়নি, আমি এমনি তাকিয়েছিলাম। তো বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন আজকে বিয়ে করে? এক্সপিরিয়েন্স তো এখনো হয়নি, ফুলসজ্জা হবে তারপর তো এক্সপিরিয়েন্স হবে। সঠিক বলেছেন। বিয়ে করেছি কিন্তু এখনো ফুলসজ্জা হয়নি আমাদের, তাই এখন আমি এক্সপিরিয়েন্স বলতে পারছি না। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। পাগল বৌদি, পাগল, কিচ্ছু বোঝে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তা বন্ধুরা, তোমরাই তো ভাবছো আমি 3 নম্বর বউর কথা ভুলে গেছি। ঠিক বলেছো। না বন্ধুরা, আমি একদমই ভুলিনি। 3 নম্বর বউটা এখন পাওয়া যায়নি, সবে ইন্টারভিউ দেওয়া হয়েছে। গাইস, এটা হলো আমাদের একমাত্র স্বামী, আর আমাদের স্বামীকে আবার একটা বিয়ে দিতে চাই আমরা। যদি কেউ কোনো নম্র ভদ্র সুশীলা মেয়ে যদি দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। ये सब क्या देखना पड़ रहा है? তবে বন্ধুরা, দীপঙ্কর দার জন্য 3 নম্বর পাত্রের খবর এখনো আসেনি। যদি তোমাদের নজরে কোনো সুযোগ্য পাত্রী থেকে থাকে এই দাদার জন্য, তাহলে আমাকে কমেন্টসে জানিও, আমি দীপঙ্কর দার সঙ্গে কথা বলে নেব। অবশ্যই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর তোমাদের ভালোবাসায় আমার ফার্স্ট 350 সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়েছে। তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।